আমরা তোমাদের বিচ গেমসের সিজন 2 এর বিহাইন্ড দ্য সিন দেখাতে চলেছি। আমাদের এখানে ইতিহাসের সবথেকে বড় সেটগুলো রয়েছে, প্রচুর ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছি আর কয়েক মিলিয়ন ডলার দিয়েছি। অনেকেই হয়তো জানতে চায় এগুলো কি করে আমরা করে থাকি, তাই পরের 45 দিন ধরে আমি জন ইউশাইকে দিচ্ছি এক্সক্লুসিভ অ্যাক্সেস সবকিছুর, প্রত্যেকটা রুমের, প্রত্যেকটা সেটের, 10টা এপিসোডের, 200 জন কন্টেস্টেন্টের, আমার সব এমপ্লয়ীদের, এমনকি বিশ্ব ভ্রমণ করার সময়। এই পুরোটাই কিন্তু দারুণ হতে চলেছে। তুমি কি এই সবগুলো এনজয় করছো? এখানে অনেক কিছু চলছে। সব মাস ধরে প্রিপারেশন চলেছে। 1100 জন ক্রু মেম্বার রয়েছে। যদি কোথাও ভুল হয়, ভুলটাই দেখানো হবে। বৃষ্টি পড়ছে আর আমাদের সেটটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ও ভাই, আমি একটু রেগে গিয়েছিলাম। আসলে এই ধরনের কথা আমাকে একটু কষ্ট দেয়, কারণ আমি আসলে এমন নই, জানো তো। ও মাই গড! এপিসোড 1 দারুণ হতে চলেছে। আমি নর্মালি কাউকে এরকম অ্যাক্সেস দিই না, আমি একটু ভয় পাচ্ছি। জিমি আমাকে এক্ষুনি মেসেজ করলো ও ভেগাসে এখন ল্যান্ড করবে। এত মাসের প্রিপারেশন আর কয়েকশো মানুষ জুড়ে রয়েছে ভেগাসে সেট তৈরি করতে, আর এদিকে এটা যখন চলছে মানে আরো 4টে দেশে ওরা আরো 9টা এপিসোড তৈরি করছে, আর কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু হবে। কেমন আছো বলো? এই তো ভালো ভাই, তুমি? ফাইনালি বিচ গেম শুরু হবে। এটা অসাধারণ। আমি তোমাকে এটা একবার দেখাতে চাই। আমি চাই তুমি মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও। তোমার ইন্ট্রো লাইনগুলো একবার রিহার্সাল দিতে হবে। কাল তুমি এটা একবার পড়ে শুনিয়ে দাও। আরও একবার আমি দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপর। সিজন 3 তে তুমি বলবে আমি সবসময় $5 মিলিয়ন উপর দাঁড়িয়ে থাকি। আমি নিজেকে আর আটকাতে পারছি না। এটা তুমি তোমার জামার ভেতরে পড়তেই পারো। এটার উপরে জামা পরলে আর এটা দেখাই যাবে না। ঠিক আছে, আমি বাধা রয়েছি, কোনো চিন্তা নেই। আরো একবার আমি দাঁড়িয়ে রয়েছি $5 মিলিয়ন আসল নগদের ওপর। ও যখন কথা বলবে তখন কি লাইটনিং কিউটা দেয়া যাবে? আর এর জন্য কম্পিট করছে আমার ডান দিকে 100 জন স্ট্রংগেস্ট আর কন্টেস্ট্যান্ট। কম্পিট করছে এই $5 মিলিয়ন জন্য এই 100 জন সবথেকে শক্তিশালী কন্টেস্ট্যান্টরা। আর অন্যদিকে রয়েছে বিশ্বের সবথেকে সেরা বুদ্ধিমান 100 জন প্লেয়ার। আমি একবার সিজন 1 এর এপিসোড 1টা দেখি। এটা আমার শুট করা প্রথম শো, তাই মনে হয় এটা আরো ভালো হতে পারতো। আমি এখন দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপরে, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার। আর এই $5 মিলিয়ন এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 1000 জন প্রতিযোগী। আমি চাই সবকিছু একটু ইউটিউবের মতো হোক, কিন্তু কিছু জিনিস টিভিতেই বেশি ভালো লাগে, তাই আমার মনে হয় আলাদা কিছু করবার কোনো প্রয়োজন নেই। এই শটটা একবার দেখো। দেখো এই শটটা এরকম স্টেজের ওপর থেকে তলায় অবধি যাবে। কন্টেস্টেন্টরা যখন তলায় থাকবে দারুণ লাগবে। দেখো কন্টেস্টেন্টের আসার আগেই তোমাকে ডেকেছি, কারণ ওরা এলে একটা টাইমার শুরু হয়ে যাবে। তাই প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর সময় এবং টাকা খরচ হতে থাকবে। একদম। কারণ একটা 10 ঘন্টার চার্ট দেখছিলাম, খরচ হয়েছে 36,000। 11 ঘন্টায় হবে হয়তো $50-42,000। 12 ঘন্টায় হয়তো 1 লাখ। এটা এভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, তোমরা তৈরি তো আগামীকালের জন্য? তোমার কি মনে হচ্ছে কিছু ইমপ্রুভ করা দরকার আশপাশটা দেখে? আমি বলতে চাইছি মানুষ হয়তো এটা বুঝতে পারবে না, কিন্তু বিচ গেমসের এই সিজনে আমরা অলিম্পিক্সের থেকেও বেশি জিনিস ব্যবহার করেছি। কিন্তু আরেকটা জিনিস আমি তোমাকে বলতে চাই যে গত বছর আমাদের বাজেট অনেকটাই বেশি ছিল এবছর, তাই তুমি ধরো, হ্যাঁ আমি অনেক জিনিসই এদিক ওদিক দেখতে পাচ্ছি, কিন্তু এবছর আমি ওভার বাজেট হতে চাই না, একেবারেই নয়। এটার কারণ কি? কারণ তুমি তো যা প্রয়োজন তার জন্য প্রচুর খরচ না, করো। আমার মনে হয় না যে এই বাজেট বেশি হওয়াটা সিজন 1 এ কন্টেন্ট ভালো করবার জন্য ছিল। কিছু হয়তো ছিল, কিছু অভিজ্ঞতার অভাবও ছিল। তাই এই সিজনে আমরা অনেক ডলার খরচা করেছি অন স্ক্রিন। আমরা ক্যামেরা ইউজ করেছি প্রায় $500,000, যেটা মার্ভেল ইউজ করে, আর সেটাই আমরা এই সিজনে ইউজ করেছি। আমি যখন টাকার উপরে দাঁড়িয়েছিলাম আমি ভাবছিলাম যে এটা বড় অদ্ভুত যে এটা আমার জীবন। তুমি জানো আমি বিনোদন ইতিহাসের সবথেকে বড় শো এর হোস্ট করছি। তুমি জানো এটা স্বপ্ন মনে হয়। তোমার কি কোনো কিছুর জন্য নার্ভাস বা অ্যাংজাইটি ফিল হচ্ছে? না, আমি বলতে চাইছি যখন ওরা সবাই এসেছিল আমি দেখলাম 200 জন প্রায় আমার দিকে তাকিয়ে রয়েছে, তখনই আমার নার্ভাস লাগছিল। ওকে, এখন প্রায় রাত 1টা বাজে আর ওরা এখনো কাজ করে চলেছে। এখানে প্রায় 100 জন ওয়ার্কার্স রয়েছে, আশপাশে প্রায় 12টা ক্রেন রয়েছে, আর জিমি সবটার খেয়াল রাখছে। এখন সত্যি খুব টেনশন হচ্ছে যে শুটিং এর টাইম এগিয়ে আসছে, কিন্তু এই সেটগুলো তৈরি হতে এখনো সময় লাগবে। আমার মনে হচ্ছে ওরা করে ফেলবে, তবে দেখা যাক।
আমরা এখন এয়ারপোর্টে রয়েছি। প্রথম কন্টেস্টেন্ট আসতে চলেছে সামার ক্যাম্পের জন্য, যেটা হলো কোড নেম বিস্ট গেমসের। ওরা জানেও না, কিন্তু ওদের জন্য একটা স্ট্রেচ লিমুজিন হামার অপেক্ষা করে রয়েছে। তোমার কি মনে হয়, তুমি জিতবে? আমার মনে হয় আমি খুব ভালোই খেলবো। আমি এই শোতে যাচ্ছি শুধুমাত্র জিততে। আমি বেস্ট ফ্রেন্ডের ক্যান্সারের সময় আমি ওকে লিভার ডোনেট করেছি। আমি প্র্যাকটিস করেছি 6 ফুটের লং জাম্প, প্রেস হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ, ডেড হ্যাংস। আমি ছেলেকে রেখে এসেছি 18 মাস বয়স হ্যাঁ, মাত্র। বুঝেছি। এটা আমি আমার জন্য করেছি। আমি খেলার জন্য প্রস্তুত। বেশ। 200 জন কন্টেস্টেন্টস যে মুহূর্তে ওই এয়ারপোর্টে আজকে ল্যান্ড করবে, ওটাই হবে এই কম্পিটিশনে ওদের প্রথম পদক্ষেপ। আমরা 2025 সালের সব থেকে বড় শো পরিচালনা করতে চলেছি। তোমরা এই শো এর কন্টেস্টেন্ট। তোমাদের মধ্যে একজন এই ঘরের মধ্যে জিততে চলেছে $5 মিলিয়ন। লক্ষ লক্ষ লোক তোমাদের একজন হতে চায়, এখানে থাকতে চায়, আর আমরা তার মধ্যে থেকেই সেরা 200 জনকে বেছেছি। এটা খুব একটা সহজ হবে না। আমরা যেটা করতে চলেছি সেটা আগে কেউ কখনো করার কথা ভাবেনি। আমাদের ওখানে এখনো অনেক কাজ চলছে। আমরা আগুন নিয়ে কাজ করছি, আর এটাই তো আমরা করি। আমরা সমস্যার সমাধানকারী। আমরা তৈরি করছি বিশ্বের সব থেকে বড় কম্পিটিশন, আর কিছুক্ষণ পরেই আমরা সেটা শুট করব। তোমাদেরকে এবার বিস্ট গেম সিজন 2 এর থিমটা বলার সময় এসেছে, যেটা হলো স্ট্রং ভার্সেস স্মার্ট। একটা অ্যাম্বুলেন্স রেডি রাখো। তুমি পারবে ভাই, চলো। আমি প্রফেশনাল রেসলার, তাই অনেকের থেকে আমি স্ট্রং বলতে পারো। তুমি পাই ডিজিট সম্পর্কে কিছু বলছিলে না? তুমি চাইলে আমি বোঝাতে পারি। এখানে স্ট্রং টিমের প্লেয়াররা আমাকে পুশ আপ কন্টেস্টের জন্য চ্যালেঞ্জ করছে। চলো, হ্যাঁ ভাই, হবে, হবে, চলো। ওকে ওকে। 3.141592653589 চলো এই স্ট্রং প্লেয়ারদের দেখিয়ে দিয়ে আমরা পুশ আপ মারতে পারি। চলো আমরাও এখন দেখিয়ে দিই আমরা এখন কি কি করতে পারি। চলো। ওরা হয়তো জানে কি করে গুনতে হয়, কিন্তু আমরাও জানি ওদেরকে কি করে টেক্কা দিতে হয়, তাই তো? 34201707। আরে ভাই, তুই এইসব কি বলছিস? আমরা এখন ডিনার করতে যাচ্ছি কন্টেস্টেন্টদের সাথে, আর সেখানে হয়তো $5 লাখ মতো খরচা হবে শুধু ওদেরকে বোঝাতে যে বিস্ট গেমস আসলে কি। তাই আজকে একটু মজা হবে। তাহলে এই রেস্টুরেন্টে সব কন্টেস্টেন্টরা রয়েছে। কেমন লাগছে সবার? ভালো লাগছে তো? কেমন আছো? তোমরা এক্সাইটেড? প্রচুর। জিমি সবাইকে একটা গিফট দিতে চায়, প্রত্যেকের জন্য $1000। তোমরা জানো তোমাদের কাছে $1000 করে রয়েছে। যদি তোমাদের 100 জনেরও বেশি হ্যাঁ বলে দেয়, তাহলে সেটা কয়েন ফ্লিপ করে ডাবল করে দেবো, অথবা কিচ্ছু নয়। হাত তোলো তোমরা যদি তোমরা কয়েনটাকে ফ্লিপ করাতে চাও। লেটস গো ভাই, কয়েন ফ্লিপ করো, কয়েন ফ্লিপ করো। হয় ডাবল নয়তো কিচ্ছু নয়। ও কি পড়লো? ও এটা ঘুরছে। ঘুরছে, দাঁড়াও। ও দুর্ভাগ্যবশত তোমরা $1000 করে গিফট হারিয়ে ফেললে। তাই যাই আমি হোক, বলতে সবাইকে চাই $1000 করে দিয়েই দাও। কেমন লাগছে? ঠিক আছে তুমি। ভালো লাগে না ভাই। হ্যাঁ, এসব কি? আজকের ওয়েদার খুবই খারাপ। বাজে ওয়েদার, প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আরো বাড়তে পারে। এমনিতেই আমরা একদিন পিছিয়ে আছি। এটাই আমাদের প্রথম দিন। ঠিক আছে, আমি সেটে আসছি 15 মিনিটের মধ্যে। এখনই এসব ঘটতে হলো। আজকে আরো বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জোরালো বজ্রবিদ্যুৎপাত সহ মুষলধারে বৃষ্টি হবে। আগে আমাকে একটু মাইন্ডটা ফ্রেশ করতে হবে সেটে ঢোকার আগে, যাতে কেউ বুঝতে না পারে আমি নার্ভাস হয়ে আছি। বৃষ্টি এখনো পড়ছে, গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের সেটের মধ্যেও জল ঢুকে যাচ্ছে। গতকাল রাতে সবকিছুই স্বাভাবিক ছিল, এখন খুব একটা নেই। মানে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর এতে আরো বেশি করে সময় নষ্ট হবে। আর ওই টেন্টের ওখানটা কিন্তু ভাঙছে, ওখান থেকে কিছু জিনিস কিন্তু উড়ছে, দেখো। হ্যাঁ, ওটা খুব খারাপ অবস্থায় রয়েছে। কত % চান্স আছে আজকে শুট হবে না? চান্স বলতে এখন কি বলবো আমি, মানে এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো। 80% চান্স হয়তো আমরা শুট করবো না, Oh, 20% wow. চান্স রয়েছে হয়তো আমরা শুট করতে পারি।
যদি আমরা এখানে আরেকদিন থাকি তাহলে সেটার জন্য খরচা আরো কতটা বাড়বে? ও দেখো, খরচের ব্যাপারটা হচ্ছে সেটা $2 লক্ষ হতে পারে, আবার $2 হতে পারে। এখন কিছু বলা যাচ্ছে না সেভাবে। সত্যি আমি এমনটা আশা করিনি। অনেক সময় বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি তাড়াহুড়োর মধ্যে কাজ করতে চাই হ্যাঁ না। বুঝে গেছো? হ্যাঁ, তাহলে চলো চলো তাহলে ঠিক করা আছে, যাক। তাড়াতাড়ি চলে এসো। চলো। রুল নাম্বার 1 হলো, আমরা যখন সবাই এইসব জিনিসগুলো করি, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে সেটা ভুলই থাকবে। আমরা সেটাই শুট করব, যাই হয়ে যাক না কেন। আবহাওয়া খারাপ, জানানো হয়েছে যে 5 ঘন্টার জন্য মেটাল বিল্ডিং এ কাউকে রাখা যাবে না। সব প্ল্যান ভেস্তে গেল, কিন্তু আমরা এখানে আছি। আমরা হয়তো শুরু করে দেবো, ধরো 1 PM। একটু হালকা এম এখন 1 AM 1 AM। হ্যাঁ, আমি কি বললাম? PM। ও যাই হোক, আমি জানি না, মনে হচ্ছে যেন একটা ফুটবল মাঠের ভেতরে ঢুকছি। আরো কি কিছু বেশি খারাপ হতে পারে? মানে তোমাদের কি এমন কিছু মনে হচ্ছে? হতেই পারে। হ্যাঁ দেখো, এখানে অনেক কিছু চলছে। দেখো এখন আর 2 ঘন্টা 10 মিনিট বাকি আছে গেম শুরু হতে, যা ধরা হচ্ছে 5 ঘন্টা চলবে, তাই সময় খুবই কম। 6 মাস ধরে প্রিপারেশন চলেছে। 1100 জন ক্রু মেম্বার এই কাজটাকে সম্পূর্ণ করতে চলেছে। সব ক্যামেরা রোলিং এ আছে, প্লিজ এফএম আমরা শুরু করতে চলেছি। কন্ট্রোল রুমে সবাই চুপ করো। চলো, রেডি? ঠিক আছে, 3, 2, হ্যাঁ সব ঠিক 1, আছে। চলো।